জি, আলহামদুলিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا দর্শক মণ্ডলী যারা শুনছেন আমাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠান দি রেভলিউশনে। আমরা এই লাইভ অনুষ্ঠানটি করছি গত 10টি এপিসোড আমরা করেছি, আজকে আমাদের 10ম এপিসোড আলহামদুলিল্লাহ। তো সবার সহযোগিতায় আমরা এই 10টি এপিসোড আজকে এসে পৌঁছেছি। এটির জন্য যারা নিয়মিত ফলোয়ার্স আছেন অথবা আজকে নতুন যারা যুক্ত হয়েছেন সবাইকেই আসলে ধন্যবাদ জানাতে চাচ্ছি। সবার মূলত উৎসাহে আমাদের এই লাইভ সেশনটি করার সম্ভব হয়েছে। একটি জিনিস বলে রাখতে চাই, সেটি হচ্ছে এই লাইভ অনুষ্ঠানটি মূলত একটি বইয়ের উপর ভিত্তি করে করা হয়েছে। সেই বইটি হচ্ছে দ্য রেভলিউশন, যে বইটির রচনা এবং সম্পাদনা বা কোশ্চেন করেছেন আমাদের সবার পরিচিত, সবার প্রিয় স্যার ডক্টর এম ইউসুফ ইসলাম স্যার। আর আমাদের সাথে স্যার রয়েছেন এবং সাথে রয়েছেন দুইজন মডারেটর, ফাজিল রাব্বি ভাই এবং হচ্ছে নুর নবী ভাই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি অনুষ্ঠানটি শুরু করার জন্য স্যারের পারমিশন চাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে আলোচনা করলে হয়তোবা বেশ কয়েকটি এপিসোড হয়তো করা প্রয়োজন হতে পারে, বাট আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা বা আপনাদের কোশ্চেন যদি আমরা এর মধ্যে পেয়ে যাই, যতটুকু আমরা কোশ্চেন আমাদের এই সময়ের মধ্যে আমরা অ্যান্সার করতে পারি অথবা আমরা একসাথে অ্যান্সার করার চেষ্টা করতে পারি, সেটা আমরা চেষ্টা করবো। আর এছাড়াও এই আলোচনার একটি বড় অংশ যদি যেটি থাকবে সেটি হচ্ছে, বা আমি টাইটেলটি বলে রাখতে চাইছি, ডাজ লাইফ আফটার ডেথ নিড প্রিপারেশন। সো আমাদের মৃত্যু পরবর্তী জীবন যেটি আছে আদৌ আছে কিনা, সেটি যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরা কি প্রিপারেশন নিব। তো এই বিষয়গুলো যদি আমরা আমাদের শুধুমাত্র বিশ্বাস না, যে নলেজ গুলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন, সেই নলেজ গুলো দিয়ে যদি আমরা নিজেদেরকে কোয়েশ্চেন করি যে এই কোয়েশ্চেন গুলো যে আমাদের পরবর্তী জীবন কিভাবে আছে, সেটি কিভাবে শুরু হবে, আমাদের এই জীবন কিভাবে শেষ হবে, এই আমরা অ্যান্সার করতে পারি এই সেশনের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা আরো আমাদের নলেজকে আরো পাকাপোক্ত করতে পারবো, আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করতে পারবো। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের এই আলোচনার মধ্যমণি ডক্টর এম ইউসুফ ইসলাম স্যারের কাছে। স্যার, আপনি যদি আমাদের এই বিষয় সম্পর্কে একটু জানাতেন যে আমরা কেন এই বিষয়টি আজকে সিলেক্ট করেছি। আমরা তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা তো ডেইলি জীবন চালাচ্ছি, অনেক কিছু করি, কিন্তু এইটা চিন্তা করি কিনা যে মারা যাওয়ার পরে জীবন আছে কিনা এবং মারা যে যাব সেটারও চিন্তা করি কিনা। কারণ সবার লাইফ তো লিমিটেড, এমন কোনো ব্যক্তি নাই যে এখনো বেঁচে আছে। সবাইকে মৃত্যু বরণ করতে হবে এবং এটার পরে কি হবে এটা কোনো চিন্তা করি কিনা। তো কারো যদি এই বিষয়ে প্রশ্ন থাকে তো আমরা প্রশ্নগুলি নেব। তো আমি প্রশ্ন চালু করার জন্য কয়েকটা প্রশ্ন নিজেই রাখি। এই প্রশ্নগুলি একটা আর্টিকেল আছে যেটা লিংক ফাজলে যদি দেয়, ওই আর্টিকেলের ভিতরে এই সব প্রশ্নগুলো পাওয়া যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে বেসিক্যালি queries.whyamihere.info, does life after death need preparation, ওই ড্যাশ দিয়ে। তো এই ওয়েবসাইটে এই আর্টিকেলটা আছে। তো এখানে প্রশ্ন কয়েকটা, যে আমরা যদি চিন্তা শুরু করি তো কোনো প্রশ্ন মাথায় আসে কিনা। কারণ আমরা তো দেখছি সবাই যখন মারা যান তখন তো কবর দেয়া হয় আর মাটির সাথে মিশে যায়, ওখানে কিন্তু আর কিছুই থাকে না। মানে আমরা বছর দেড়েক পরে ঘুরলে দেখবো যে সব হাড্ডি চুরচুর হয়ে গেছে এবং কিছুই নেই। তো এই অবস্থায় আমাদেরকে যদি বলা হয় যে জীবন আছে, তা আমাদের কোনো প্রশ্ন বা ডাউট
বা চিন্তা থাকতে পারে কিনা। ফর এক্সাম্পল, যে এই যে ডাস্ট থেকে আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৈরি করতে হয়, নতুন করে তৈরি করতে হবে, ইজ ইট পসিবল? তো এই প্রশ্নটা যদি অন্যভাবে করি, যে একটা বিল্ডিং কিভাবে বানানো হয়, একটা আর্কিটেক্টের একটা ব্লুপ্রিন্ট থাকে, একটা ডিজাইন থাকে, ওই ডিজাইন অনুযায়ী বিল্ডিংটা তৈরি হয়। তো এখন ধরি যে ওই পুরো বিল্ডিংটা ধ্বংস হয়ে গেছে, নাই, মাটির সাথে মিশে গেছে। প্রশ্ন হচ্ছে, একই প্রশ্ন, যে ওই বিল্ডিংটা আবার আর্কিটেক্টের ডিজাইন দেখে আবার বানানো সম্ভব কিনা। তো এইটা মানুষের সাথে কিভাবে লিংক করা যায়? মানুষের ডিজাইন কোথায় আছে? আমাদের প্রত্যেকটা সেলে ডিএনএ বলে একটা জিনিস আছে, এটা নেটে সার্চ দিলে এটা কি জিনিস বের হবে। এসেনশিয়ালি এটা মানুষের ব্লুপ্রিন্ট। আমরা যে এই যে আমার যে সাদা চুল, হ্যাঁ, এই যে বাঁক, এই আইব্রাউটা যে একটু উঠে গেছে, এগুলো সবই আমার ডিএনএ তে লেখা আছে। এখানে যে একটা দাগ আছে, এটাও লেখা আছে। তো এখন ওই ডিএনএ থেকে যদি ডিএনএটা থাকে, তাহলে ওই ডিএনএ থেকে আবার সৃষ্টি করা সম্ভব কিনা, যেভাবে প্রথমবার করা হয়েছে। তো এইটা সায়েন্টিস্টরাও কিন্তু গবেষণা করছে। সায়েন্টিস্টরা গবেষণা করে একটা মুভিও তৈরি করেছে। মুভির নাম এক্সাম্পল হচ্ছে জুরাসিক পার্ক। তো ওই মুভি যারা দেখেছে, ওখানে মনে আছে কিনা, ওখানে ডাইনোসর তারা তৈরি করেছে। তো কোথা থেকে? ডাইনোসরের ডিএনএ থেকে ডাইনোসরকে তৈরি করেছে। এগুলো কোথায় পেল? তো অনেক বছর আগের মশা পেল যে ডাইনোসরের রক্ত খেয়েছিল। তো ওই মশাটা মরে গেছে, ফসিলাইজড হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই। কিন্তু ওটাকে তারা রিভাইভ করে দেখলো যে ওটার ভিতরে কিন্তু রক্তর ভিতরে ডিএনএটা নষ্ট হয়নি। এবং তারা এটাও বলতেছে ডিএনএটা আগুনে পুড়ে না, ডিজাইনটা পুড়ে না, নষ্ট হয় না। তো এই ডিএনএটা কিন্তু রয়ে যায়। তো একটা ডিএনএ থেকে আমাদেরকে আবার সৃষ্টি করা সম্ভব কিনা। সেম কোয়েশ্চেন, আর্কিটেক্টের ডিজাইন থেকে বিল্ডিংটা নতুন করে বানানো সম্ভব কিনা। তো এইটা একটা প্রশ্ন হতে পারে। আরেকটা প্রশ্ন, যে কেন যদি তৈরি করেন আবার নতুন করে, তাহলে এই প্রথমে আমাদেরকে শেষ করলেন কেন, আমাদেরকে মৃত্যু দিলেন কেন? তো এটার উত্তর কি হতে পারে? এটা উত্তর কি হতে পারে? এখন যদি আমরা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন ওনার কথা যদি চিন্তা করি, এবং এই চিন্তাটা ডিএনএ থেকেই শুরু করি, ডিএনএটা যে ডিজাইন, এটা কত বড় ডিজাইন। একজন সায়েন্টিস্ট স্টেফেন মেয়ার, সে ডাবল পিএইচডি করেছে অন ডিএনএ। বিগত 40 বছর ধরে এইটার উপরে সে রিসার্চ করছে। এবং সে বলে যে ডিএনএটা যদি জানতে চাও যে কত লম্বা, একটা উদাহরণ সে দেয়, যে ডিএনএটা বার করে যেভাবে আমরা বইতে লাইন লিখি, সেভাবে ডিএনএটাও লাইন বাই লাইন যদি সাজায়, তাহলে কয়টা বই ভরবে। সে হিসাব করে দেখিয়েছে 1000 বই। আর অন অ্যাভারেজ যদি একটা বই 300 পাতা হয়,
তাহলে কয়টা পাতা হবে? 300 ইন্টু 1000, 3 লক্ষ পাতা। তো এই যে 3 লক্ষ পাতা প্রত্যেকের ডিজাইনের পিছনে আল্লাহ তৈরি করেছেন, এইটা আল্লাহর জন্য সহজ, কিন্তু ইট ইজ এন এফর্ট। হ্যাঁ, ইট রিকোয়ার্স ডিজাইন এফর্ট, ইট রিকোয়ার্স থিঙ্কিং যে মানুষের পার্সোনালিটি কি হয়, মানুষটা কেমন হবে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা মানুষ ইউনিক। তো এইটা যে আল্লাহ করলেন 3 লক্ষ পাতা, could it be just for 60, 70, 80 years? তাহলে আমরা চলে গেলে, সব শেষ হয়ে গেলে তারপরে কি করবেন? এখানে আমাদেরকে কেন সৃষ্টি করছেন সেটাও চলে আসে। এটার সাথে জড়িত প্রশ্ন যে আল্লাহ তাআলা তো সৃষ্টি করার আগে স্রষ্টা কি ছিলেন? যে মুহূর্তে সৃষ্টি করলেন সেই মুহূর্তে সৃষ্টিকর্তা হলেন। এবং এই যে স্বীকৃতি অ্যাজ সৃষ্টিকর্তা, এই ক্ষমতাটা শুধু মানুষকে দিলেন ফ্রম নলেজ, যে নলেজ পড়ে আমরা বিশ্লেষণ করে, অ্যানালিসিস করে, চিন্তা করে বাইর করব যে আল্লাহকে। আর আমরা যে শূন্য থেকে হতে পারি না। তো এখন আল্লাহ যদি চান যে উনি সৃষ্টি করেছেন যাতে আমরা উনাকে চিনি, হ্যাঁ, তো সবাই কি চিনব? সবাই চিনব না। হ্যাঁ, কিছু মানুষ শুধু নিজেকেই চিনবে, তার দরকার, তার সম্মান, তার ইগো, তার স্ট্যাটাস, তার টাকা পয়সা, তার ফ্যামিলি, হ্যাঁ, এটার বাইরে, হ্যাঁ, তার ভালোবাসা, এটার বাইরে তার জন্য কিছু নাই। কিন্তু কোথা থেকে এই অপরচুনিটি গুলো পেয়েছে, সে যদি অকৃতজ্ঞ হয়, তাহলে ওই মানুষটাকে নিয়ে আল্লাহ কি করবেন? তো বেসিক্যালি অপরচুনিটি হচ্ছে এই লাইফের অল্প যে কয়েকটা বছরের, যে আমরা নিজেরা চুজ করব what we want. Do we wish to acknowledge Allah and declare and establish Allah's Shattu in our hearts and in our societies, with our children, with our friends, with everyone else? Or will we simply concentrate on ourselves? তো এখন আমাদের জন্য যদি এক্সট্রা কাজ থাকে, যে আমাদেরকে যে খলিফা হিসাবে তৈরি করেছে, তো দেখা যে কারা কারা সে খলিফা এর দায়িত্বটা নেবে আর কারা নেবে না। তো আল্লাহ যদি ফার্দার আমাদেরকে দিয়ে কাজ করাতে চান, এটা একটা আনসার হতে পারে যে কারা বেছে নেবে খলিফা হওয়া আর কারা বেছে নেবে না। হ্যাঁ, তো কিয়ামতের দিন আল্লাহ যদি সিম্পলি একটা কথা বলেন, জাস্ট উদাহরণস্বরূপ, যে জিজ্ঞেস যদি করেন যে তোমার যা লাগতো সেটাকে আমি দিয়েছি বেঁচে থাকার জন্য, অপরচুনিটিস দিয়েছি, তুমি যা যা চেয়েছো সেগুলো কি দিয়েছি? তো এটার উত্তর কি হবে কিয়ামতের দিন যদি আল্লাহ এগুলো জিজ্ঞেস করেন? তারপরে যদি বলেন আর কি, আমি তো সবই দিয়েছি, হ্যাঁ, আমার কাছে তো আর কিছু নাই, কিন্তু তুমি তো আমাকে চাওনি। যারা আমাকে চেয়েছে তাদেরকে আমি আরো দেব, আমার সাথে থাকবে, আমি যেটা চাইবো সেটা করবে। হ্যাঁ, কিন্তু তুমি তো আমাকে চাওনি, তখন প্রবলেম। আর এই পারপাসের জন্যই কিন্তু এই গোটা কয়েক বছর। তো এইসব কথার থেকে কারো কি কোনো প্রশ্ন মনে জাগে? আমি সবাইকে অনুরোধ করব যে প্রশ্ন করতে, এবং আমাদের সাথে যে নুরুন নবী, ফাজলে রাব্বি, মুজাহিদ, আপনারাও প্রশ্ন করেন। স্যার আপনার আলোচনা থেকে থ্যাংক ইউ স্যার, চমৎকার করে স্যার বললেন।
স্যার আমরা দুটো বিষয় এখানে স্যার আপনার সাথে একটু এখানে দর্শকদের সাথে শেয়ার করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা হচ্ছে স্যার ডিএনএর কথা বললেন, এবং সিমিলার লাইক দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার 75 নম্বর সূরা 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে বলছেন যে আইহাসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিন আলা নুসাবিয়া বানা। খুবই সায়েন্টিফিক একটা বিষয় এখানে স্যার, যে আল্লাহ মানুষকে ধরে নিয়েছে যে আমি তাদের হাড়গোড় যেগুলি পচে গেছে এটাকে আমি পুনরুজ্জীবিত করতে পারবো না। আল্লাহ বলছেন অবশ্যই পারবো, কালু বালা কাদিরিন, আমি অবশ্যই সক্ষম। শুধু হাড়গোড় না, তাদের যে ফিঙ্গারপ্রিন্টস, আমি তাদের ফিঙ্গারপ্রিন্টসকেও পুনরুজ্জীবিত করবো। স্যার এখন এখানে মজার বিষয় হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্টসটা ভেরি ইউনিক, এবং থাউজেন্ডস মিলিয়নস ইট উইল নট বি সিমিলার। সো দিস ইজ ইম্পর্টেন্ট যে আল্লাহ যে জিনিসটা 15 ইয়ার্স ব্যাক কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন করেছেন, আজকে সারা পৃথিবীতে ফিঙ্গারপ্রিন্টসটাই মানুষকে লোকেট করার জন্য, ইউনিক ভাবে মানুষকে সিলেক্ট করার জন্য বা ইনভেস্টিগেশন করার জন্য সব জায়গায় আজকে কিন্তু স্যার এটার ব্যাপকভাবে ইউজ হচ্ছে। এবং বাংলাদেশে আনাচে কানাচেও কিন্তু এই যে আমাদের ন্যাশনাল আইডি কার্ড থেকে শুরু করে প্রত্যেক মানুষ এটা ইউজ করছে। সো এটার মাধ্যমে ইউনিক ভাবে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরুজ্জীবিত করবেন। শুধু আমাদের হাড়গোড় না, আমাদের ফিঙ্গারপ্রিন্টসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরুজ্জীবিত করবেন। এবং এটা কিন্তু কোরআনের সত্যতার আরেকটা প্রমাণ, যে 1500 বছর আগে যেটার অ্যাপ্লিকেশন ছিল না, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বললেন, এবং আজকের বিজ্ঞানের এই উৎকর্ষের যুগে আমরা ওই ফিঙ্গারপ্রিন্টসকে ইউজ করছি মানুষকে ইনভেস্টিগেট করে একদম পিওরলি লোকেট করার জন্য এটা আসলে কার। এটা ছিল একটা বিষয়। আর দ্বিতীয় নম্বর যেটা বিষয় ছিল, মৃত্যুর কথা বললেন স্যার। তো মৃত্যুটা কি আসলে শেষ, এটা কি শুরু? দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা ভাবি যে বুঝিনি। মৃত্যুটা স্যার ডেথটা কি স্যার আসলে আমাদের এই দুনিয়ার জীবনে শেষ, কিন্তু এটা কি আসলেই শেষ? এটা দিয়ে নতুন একটা জীবনের শুরু হলো। তো এটার এক্সাম্পলে ডক্টর, আমি একটু স্যার মেনশন করবো এখানে, ডক্টর ওয়েন ডেয়ার, উনি ওনার ইয়োর সেক্রেট সেলফ, ওখানে একটা কনভারসেশন বিটুইন টু টুইন্স, মেটাফরিক্যাল যদিও স্যার এটা, তো এটা হচ্ছে মায়ের গর্ভে দুজন শিশুর কথোপকথন উনি একটু মেটাফরিক্যালি সাজিয়েছেন। তা আমি এই জিনিসটা স্যার একটু শেয়ার করতে চাই দর্শকদের সাথে এবং আপনাদের সাথে। তো প্রথম দুই শিশুর মধ্যে দুজনেই যমজ, মায়ের পেটে আছেন। তো একজন হচ্ছে আল্লাহতে বা বিশ্বাসী বা নাস্তিক, আরেকজনকে আস্তিক আমরা ধরে নিচ্ছি। প্রথম জন হচ্ছে নাস্তিক, যে দুনিয়ার মায়ের পেটের জীবনের পরে বিশ্বাস করেন, আরেকজন হচ্ছে আস্তিক। তো প্রথম জন দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে, দুইজনই মায়ের পেটের ভিতরে, এটা একটা জগৎ, আমরা সবাই ছিলাম ওখানে। প্রথম জিজ্ঞেস করছে, তুমি কি এই যে প্রসব পরবর্তী জীবন, এটাতে বিশ্বাস করো? প্রথম জন দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে। দ্বিতীয় জন বলছে যে হ্যাঁ, অবশ্যই করি, সম্ভবত আমাদের পরবর্তী জীবনের প্রস্তুতির জন্যই আমরা এখানে আছি। প্রথম জন তখন বললো, তুমি তো বোকা, কিভাবে সম্ভব? এটা তো একটা কাল্পনিক জগৎ, তুমি কথা বলতেছো প্রসব পরবর্তী জীবন, এটা হতে পারে। আচ্ছা, যেহেতু তুমি বলছো, তুমি এটা একটু তোমার কাল্পনিক জগৎটা একটু বলো, এটা একটু আমাকে বলো, বুঝিয়ে বলো আসলে কি হতে পারে প্রসব পরবর্তী জীবন। সে বলছে আমি এক্স্যাক্টলি জানি না, তো হতে পারে এখানে আমাদের যে মায়ের পেটে তো আমরা অনেক অন্ধকারে, ওখানে আরো বেশি আলো হবে, আমাদের ওখানে হাত পা থাকবে, সে হাত পা দিয়ে আমরা চলাফেরা করতে পারবো, আমাদের মুখ থাকবে, মুখ দিয়ে আমরা খেতে পারবো। তখন প্রথম জন জবাব দিচ্ছে যে এটা অসম্ভব, এটা হতে পারে না, আমরা তো শুধুমাত্র একটা নারীর মাধ্যমে খাদ্য গ্রহণ করছি, সেখানে আমরা কিভাবে মুখ দিয়ে খাদ্য গ্রহণ করব? আমাদের নারীটাই তো আমাদের পুষ্টির জন্য যথেষ্ট। ও বলছে যে, প্রথম জন বলছে যে এটা আসলে তোমার কল্পনা, এটা প্রসব পরবর্তী জীবন থাকতে পারে না। দ্বিতীয় জন রিপ্লাই করছে না, এটা অবশ্যই আছে, এটা হতে পারে। দ্বিতীয় জন বলছে যে এটা হতে পারে এই জগতের চেয়ে একটু ভিন্ন, হতে পারে সেখানে জীবন ধারণের জন্য আমাদের এই যে কর্ডটা, যে নারীটা আছে, এটা আমাদের প্রয়োজন পড়বে না। প্রথম জন তখন বলছে যে তুমি আসলে বোকা, প্রসব পরবর্তী জীবন যদি থাকতো তাহলে ওখান থেকে কেউ কেন এখন আমাদের এই জীবনে ফিরে আসছে না? কই, আমরা তো কাউকে ফিরে আসতে দেখি না। প্রথম জন বলছে এটা আসলে প্রসব পরবর্তী জীবন যেটা হতে পারে, এটা একটা শূন্য, এটা একটা অন্ধকার, এরকম বলে কিছু থাকতে পারে না।
তখন দ্বিতীয় জন রিপ্লাই করছে খুবই অ্যাট্রাক্টফুলি যে হতে পারে সে জগতে আমাদের মায়ের সাথে আমাদের দেখা হবে, যিনি আমাদের ওখানে পশু পরবর্তী জীবনে আমাদের খুব টেক কেয়ার করবেন, আমাদের যে যত্ন ট্রিটমেন্ট দেখাশোনা করবেন। তখন প্রথম জন অনেক আশ্চর্য হয়ে যায় যে কি বলো, মাতে তুমি বিশ্বাস করো? এটা তো একটা হাস্যকর ব্যাপারটা, কই মা যদি থাকতো কই আমরা তাকে দেখি না কেন? তাকে তো আমরা দেখি না, তো সেই তো এটা হতে পারে না। তখন প্রথম জন রিপ্লাই করছে দেখো সে আমাদের চারপাশে আছে, আমাদের চারপাশেই বিরাজমান, তুমি আসলে এটা বুঝতে পারতেছো না। তো এরপরে দ্বিতীয় জন বলছে তুমি বুঝতে পারবা যদি তুমি একটু অনুধাবন করার চেষ্টা করো, একটু চিন্তা করো, যখন আমরা নীরব থাকি তুমি দেখবা যে আমাদের চারপাশে আমরা আওয়াজ পাবো, আমাদেরকে অনেক মায়া করে ডাকছেন, আমাদের গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। তুমি এটা একটু চিন্তা করলে অনুধাবন করতে পারবে এবং বুঝতে পারবে যে আমাদের অনেক দরদ মাখা কণ্ঠে আমাদের মা আমাকে ডাকছেন। তো এই যে স্যার দুনিয়ার জীবন এবং এই যে মায়ের পেটের জীবনের সাথে যে ডক্টর ওয়েন ডিয়ার ওনার যে একটা কম্পারিজন করলেন, আমরা তো এখন বলতে গেলে মায়ের পেটের যে ছিলাম 9 মাস, এখন তো দুনিয়ার পেটে আছি। সো আমরা তো ওখানে মাকে দেখি নাই, তাহলে এটা কি ছিল যে আমরা দেখি না বলে মা আমাদের ছিলেন না? আর এখন আমরা আল্লাহকে দেখছি না, তার মানে কি আমরা আল্লাহ নেই? সো এই যে কম্পারিজনটা করলেন, কিন্তু আমরা কিন্তু আল্লাহ অনুধাবন করতে পারছি, আল্লাহকে আমরা বুঝতে পারতেছি। এই দুটো জীবনের মাধ্যমে, কম্পারিজনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের দুনিয়ার জীবনটা আসলে আখিরাতের জীবনে যাওয়ার জন্য একটা প্রিপারেশন। আর যারা সংশয়বাদী, যারা এটা থেকে সন্দেহ পোষণ করে, তারা আসলে একটা বিষয় তারা বুঝতে চেষ্টা করে না যে এই দুনিয়ার জীবনটাই হচ্ছে আখিরাতের জীবনের জন্য প্রিপারেশন। আমাদেরকে আমাদের আখিরাতের জীবনে ভালোভাবে শান্তিতে যদি থাকতে চাই, তাহলে আল্লাহ আমাদেরকে যেই দুনিয়ার জীবনে দিয়েছেন, এখানে একটা গাইডলাইন দিয়েছেন, কোরআন দিয়েছেন, রসুলদেরকে পাঠিয়েছেন, এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থে খ্রিস্টান, জুদাইজম, হিন্দুইজম, প্রত্যেকটা ধর্মে কিন্তু দেখা যাচ্ছে যে আখিরাতের জীবনের, ডে অফ জাজমেন্টের একটা ধারণা আছে। সো এই থেকে বোঝা যায় যে, এবং এই যে প্রফেটসরা এসেছেন, প্রত্যেকটা প্রফেটস আমাদের যে হচ্ছে যে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বা বাইবেল, ইঞ্জিলের কথা আমি বলছি, ওখানে কিন্তু যে নবীদের কথা বলা আছে সেই নবীদের কিন্তু রিপিটেডলি কোরআনে একই নবীদের কিন্তু মেসেজগুলি কোরআনে ফাইনাল টেস্টামেন্ট হিসাবে, লাস্ট টেস্টামেন্ট হিসাবে এখানে বলা হয়েছে এবং এটাকে সত্যতাকে আরো সলিড করা হয়েছে। তো এখানে বেসিক্যালি আমরা একটা জার্নির মধ্যে আছি। আমরা রোহের জগতে ছিলাম, এরপরে মায়ের পেটে আসলাম, এরপরে এখন দুনিয়ার পেটে আছি। দুনিয়া থেকে আমাদেরকে আখিরাতে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে। সো এই দুনিয়ার জীবন সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এর উপরে ডিপেন্ড করবে আমাদের পরবর্তী আখিরাতের জীবন, যেই জীবনের কোনো শেষ নেই। সো আমরা মৃত্যুকে যেখানে আমরা শেষ হিসেবে ধরে নিচ্ছি, না এটা আসলে শেষ না, এটা একটা চির জীবনের ইটারনাল একটা লাইফের শুরু। সো আমরা যে দোয়াটা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সো আমরা আল্লাহ থেকে আসছি, আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তবে ইম্পর্টেন্টলি আমরা দুনিয়াতে যা করলাম এটার হিসাব পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহর কাছে দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা। এই জীবনে যারা বিন্দু পরিমাণ ভালো কাজ করেছে তারা সেটা দেখতে পাবে, বিন্দু পরিমাণ খারাপ কাজ যারা করে সেটাও তারা দেখতে পাবে। এই জিনিসটা আমার এখানে ডক্টর ওয়েনি ডেয়ার থেকে শেয়ার করার কথা ছিল। আশা করি আমরা এখান থেকে আখিরাতের জীবনের সাথে দুনিয়ার মায়ের পেটের জীবনে যে ধারণা দেওয়া আছে এর মধ্যে অনেক দিন আমরা আশা করি জাযাকাল্লাহ, সুন্দর ধন্যবাদ। ফজল ভাই, আমরা কি একটা কোশ্চেন পেতে পারি আমাদের কমেন্ট বক্স থেকে? স্যার, মেহেরুন নিসা উনি একদিন আমাদের নিয়মিত কমেন্টার, উনি কমেন্ট করেছেন, উইল উই মিট দ্য ওয়ান্স হু হ্যাভ পাসড বিফোর আস, উইল উই লিভ উইথ দ্য পিপল উই লাভ? আপনাকে মেনশন করে স্যার এই কোশ্চেনটি করেছেন। এখন সবারই তো ডিএনএ তৈরি করা হয়েছে, সবাইকে আবার নতুন করে সৃষ্টি করা হবে। এখন এটা
আল্লাহর উপরে ডিপেন্ড করে যে আমাদের যারা নিকট ছিল, হ্যাঁ, লাভড ওয়ান্স, তাদের সাথে আবার আল্লাহ পরিচয় করিয়ে দিবেন কিনা। কিন্তু এখন একটা চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু ভালোবেসে, মানে ডিভাইন অ্যাফেকশন, ডিভাইন লাভ দিয়ে কিন্তু সৃষ্টি করেছে, ডিভাইন বিউটি দিয়ে সৃষ্টি করেছে। আর এইসব জিনিসের সেন্সিটিভিটি আল্লাহ তাআলা নিজের সবচেয়ে বেশি, যে আমার বান্দা যে আমাকে খুঁজছে, আমার কাছে কৃতজ্ঞ হয়েছে, আমাকে ভালোবাসে, আমি কি তাকে সে যেটা চায় দেব না? আল্লাহ তাআলা তো আমাদেরকে দেওয়ার জন্যই সৃষ্টি করেছে। শুধু এখানে পাঠিয়েছেন যে কে তাকে রেকগনাইজ, যে গিভার, যে দিচ্ছে তাকে খুঁজে বার করে কিনা, তার কাছে কৃতজ্ঞ হয় কিনা। হ্যাঁ, এবং মুসলমান হওয়ার সময় যে আমরা বলেছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহর ব্যাপারে যে আল্লাহ এক, হ্যাঁ, উনি সব করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, মানে এক, এর মধ্যে অনেক কিছু আছে, অরিজিনেটর, যেখান থেকে সবাই আসছি, আল্লাহ ছাড়া কিছু নাই। তো যিনি এত আদর দিয়ে সৃষ্টি করেছেন, আর যে আল্লাহকে ভালোবাসে, তাকে কি দিবেন না? তো এইটার উত্তর আল্লাহর কাছে। কিন্তু আমরা যদি হিসাব করি লজিক্যালি, যারা পার পেয়ে যাবেন, আল্লাহকে খুঁজে পাবেন এই দুনিয়াতে, তারা তো পার পেয়ে যাবে। তো সবার সাথে দেখা হবে এবং ইটার্নিটির জন্য সবার সাথে থাকা হবে। আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন উনি করেছেন, ডু পিপল ফিল পেইন ডিউরিং দ্য ডেথ প্রসেস এট দ্য পয়েন্ট অফ ট্রানজিশন? স্যার আপনাকে মেনশন করেছে। আমি নিজে ডেথ কাছে থেকে দেখেছি, ওই হিসাবে বলতে পারি যে আমার নানা যে মুহূর্তে চলে যান, ওই মুহূর্তটা ওনার বিছানার পাশে ওনার দিকে তাকিয়েছিলাম। তো এখানে এটাকে কি বলে, অ্যাডামস অ্যাপল ইংলিশে বলে, বাংলায় কি বলে, উনি শুয়েছিলেন সোজা হয়ে, আর এই অ্যাপলটা 2 বার বা 3 বার উঠলো, অ্যাজ ইফ উনি রেজিস্ট করতেছে, যেতে চাচ্ছে না। তো সেই হিসাবে কিন্তু পেইনফুল। এবং কিন্তু যে মানুষ আল্লাহকে খুঁজে পেয়েছে এবং আল্লাহর সাথে মিলতে চায়, দেখা করতে চায় যে আল্লাহ তুমি আমাকে বানিয়েছো, আমি তোমার সম্বন্ধে জানতে চাই, তোমার কাছে যেতে চাই, তোমার সাথে দেখা করতে চাই, I want to meet you on the day of judgment. তো পেইন যদি হয়, এই ইচ্ছাটা ওই পেইনটাকে কিন্তু নেগেট করে দেবে। ইচ্ছা, এই মোটিভেশনটা উইল বি মাচ গ্রেটার। আমাদের প্রফেট, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে would he like to leave the earth? তো what was his reply? তো অবশ্যই এই জীবনটা, আমরা তো এই জীবনটা তো প্রথম বাস করতেছি, ভোগ করতেছি, বুঝতে পারছি, এনজয় করতেছি, বেনিফিট করছি। তো এইটা যখন ছেড়ে যাব, বিকজ আমরা তো আননোন জায়গায় যাচ্ছি, তো ইমোশনালি এবং আমাদের আত্মাটাকে শরীর থেকে যখন সেপারেট করা হবে, অবশ্যই there will be some sort of emotional pain and physical pain. But
if our motivation to meet our Creator is there, if we have found Him, আল্লাহকে যদি খুঁজে পেয়ে থাকি, তাহলে ওটা এতটা ফিল করব না। প্রশ্ন কি উত্তর হয়েছে? জি স্যার। স্যার স্যার এখানে আমার জি বলেন। স্যার Firstly আমার বলেন। এখানে হ্যাঁ আমার একটা প্রশ্ন হচ্ছে যে লাইফ আফটার ডেথ আমাদের জাজমেন্ট হবে, তারপর যারা ভালো আমল করেছেন তাদেরকে জান্নাতে দেয়া হবে এবং যারা খারাপ আমল করেছেন তাদেরকে জাহান্নামে দেয়া হবেন। তো যারা জাহান্নামে যাবেন এরকম একটা কথা প্রচলিত আছে যে যারা জাহান্নামে যাবেন তারা হয়তো কিছু সময় জাহান্নামে থাকবেন, তারপর তারা সাজা ভোগ করার পর আবার হয়তো জান্নাতে যাবেন। তো এরকম কি কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ। সুযোগ মানে হচ্ছে যে দোজখ থেকে বেরিয়ে ফেরত ইসে আসবে। জি স্যার। আচ্ছা, তো এইটা তো সূরা আল আরাফ, আল্লাহ তাআলা ওখানে কিন্তু হিসাব করেছেন যে 3টা ভাগ থাকবে। 3টা ভাগ হচ্ছে যে যারা ক্লিয়ার জাহান্নাম, হ্যাঁ মানে পার্মানেন্টলি ওখানে চলে যাবে, যারা ক্লিয়ার প্যারাডাইস, ক্লিয়ার জান্নাত, তারা ওখানে চলে যাবে। আর উপরে দাঁড়িয়ে থাকবে, অবজার্ভ করবে যারা অন দ্য বর্ডার। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা যে বলছেন যে আই এম মার্সিফুল এন্ড দিস ইজ হাউ আই উইল শো মাই মার্সি। তো যারা ওই বর্ডার লাইনে থাকবেন আল্লাহ তাআলা চেষ্টা করবেন সবাইকে জান্নাতে দিয়ে দিতে। তো এটা কেন, এই হিসাবটা কেন লাগছে? বিকজ যারা বর্ডারে, বর্ডার লাইনে, তাদেরকে ওই সময় ডিসিশনটা কেন প্রয়োজন? কারণ একবার ওনাদেরকে দোজখে দিয়ে যদি বার করে আনতেন তাহলে এটা তো প্রয়োজন হতো না। হ্যাঁ, কিন্তু বার করে আনবেন না বলেই কিন্তু ওই দিনেই কিন্তু ফাইনাল ডিসিশন, পার্মানেন্ট হেল, পার্মানেন্ট প্যারাডাইস। এটা কিন্তু বারবার আল্লাহ তাআলা ক্লিয়ারলি বলে দিয়েছে কোরআন শরীফে, যে অনেকে বলে যে ওখান থেকে আমরা ছুটে আসব। হ্যাঁ, কিন্তু এই রেফারেন্সটা তোমরা কোথায় পেয়েছো? আমি কি এটা বলেছি কোথাও? হ্যাঁ, কোনো তোমাদের কাছে কোনো এক্সট্রা কিতাব আছে? হ্যাঁ, তো এইটা কিন্তু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যারা বলেন যে শাস্তি ভোগ করার পরে চলে আসবো। কিন্তু এখন শাস্তি তো চিন্তা করতে হবে, শাস্তিটা কেন? যে আল্লাহকে চিনে নাই, নিজের ফ্রি উইল থেকে, নিজের নলেজ থেকে, নিজের জ্ঞান থেকে, হ্যাঁ, যে কৃতজ্ঞ হয় নাই, আল্লাহ তাআলা এত জিনিস দিচ্ছেন, পানিশমেন্ট পেলে সে কি কৃতজ্ঞ হয়ে যাবে? সে তো চেঞ্জ হবে না। তো মানে সে যদি চেঞ্জ হতো ওখানে দোজখে যাওয়ার পর, তাহলে একটা চিন্তা ছিল। কিন্তু সে অপরচুনিটি আল্লাহ তাআলা তো বারবার দিচ্ছেন এই পৃথিবীতে, একবার না, দুইবার না। কোরআন শরীফে লেখা আছে বছরে 2-3 বার মেজর পরীক্ষা দেওয়া হয়। আর আমরা বারবার যদি ফেল করি, পার্মানেন্ট সিল, শেষ। তো সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যে প্রেজেন্ট লাইফে এই জিনিসগুলো চিন্তা করি, বিকজ ওয়ান্স আমরা যদি হেলে চলে যাই, কোনোভাবেই ফেরত আসবো না। And that is Allah's justice. His mercy is much greater. Kintu if we insist on denying Allah's right to be known as our creator,
as our benefactor, as our sustainer. হ্যাঁ, আমরা যদি আল্লাহকে ভালো না বাসি তাহলে we will not have fulfilled our purpose. তো এইটা বুঝতে সমস্যা হলে আমি একটা উদাহরণ দেই। ধরেন আমরা একটা জিনিস বানাই, এই জিনিসটা যেভাবে বানালাম, যে উদ্দেশ্যে বানালাম, ওইটা কার্যকরী হলো না। ধরেন একটা গ্লাস বানালাম, গ্লাসটা বাঁকা হয়ে গেল এবং পানি ঠিক মতো ধরছে না। তো ওই গ্লাসটা কি আমরা রেখে দেব নাকি আগুনে ফেলে দেব? কারণ ওটা তো আর কাজে লাগছে না। স্যার আমরা ফেলে দিব যেহেতু এটা কাজে লাগছে না। স্যার আপনি স্যার যেটা বলেছেন স্যার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কোরআনে কয়েকবার এই জিনিসটাই মেনশন করেছেন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষ কিন্তু ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবে। মানুষকে যখন জাহান্নামের নির্ধারণ হয়ে যাবে, জাহান্নামের জন্য তাদেরকে ডিসাইড করা হবে, তখন তারা আল্লাহকে বলবে জাহান্নাম দেখে আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি ভালো হয়ে যাব, আমি ঈমান আনবো, আমি ভালো কাজ করব, আমাকে আরেকটা চান্স দাও। তো সূরা মুনাফিকুনে মৃত্যুর আগের এই ব্যাপারটা আল্লাহ বলছেন যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব ফাসাদ্দাকু আকুম মিনাস সালিহিন। হ্যাঁ, আল্লাহ বলছে যে তোমরা তোমাদের যে রিজিক দেওয়া হয় এই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগে। হ্যাঁ, মৃত্যু আসার সময় মানুষ বলে যে আল্লাহ আমাকে একটু চান্স দিন, সুযোগ দিন, যে আমি একটু ভালো কাজ করি, একটু সদকা করি, সদিক যারা সত্যবাদী যারা ওদের সাথে আমি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাবো। আল্লাহ বলছে না, দেয়ার ইজ নো চান্স। ঠিক একইভাবে কিয়ামতের মাঠেও যখন জাহান্নাম ডিসাইড হয়ে যাবে তখনও মানুষ বলবে যে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিন। আল্লাহ আপনি যেটা বললেন যে দুনিয়াতে অনেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চান্স দেন, সুযোগ দেন, আমাদেরকে ওয়ার্নিং দেন, আমরা রিসিভ করি না। যদি রিসিভ করি আবার পরক্ষণে আবার ভুলে যাই। আল্লাহ উদ্ধার করেন, সুযোগটা দেন, আল্লাহ আমাদেরকে বিপদ মুক্ত করেন, পরবর্তী ঠিকই আমরা আল্লাহ আবার অকৃতজ্ঞ হয়ে যায়। সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতে, সূরা মুমিনুনও বলছেন, সূরা ফাতিরে, সূরা ইয়াসিনে, এই সমস্ত সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ক্লিয়ারলি মেনশন করে দিচ্ছেন যে জাহান্নাম সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে মানুষ আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে কি করো, আবার একটা সুযোগ দাও দুনিয়াতে ব্যাক করে। যেভাবে আমরা মায়ের পেটে ফিরে যেতে পারবো না, এখন সম্ভব না, ঠিক একইভাবে আমরা দুনিয়াতে ফিরে আসার কোনো ধরনের চান্স নেই। স্যার আমি একটু এই যে ম্যাডাম মেহরুন্নেসা যেটা বলেছিলেন যে নবী, আমি আরেকটা জিনিস অ্যাড করি। এই ঘটনাটা আমরা যে ওখানে বলবো, এক্সকিউজ দেবো যে আমি ভালো হয়ে যাব, হ্যাঁ, এইটা কিন্তু পৃথিবীতে অনেকবার ঘটবে। হ্যাঁ, ফর এক্সাম্পল এটা হচ্ছে ধরেন একটা নৌকা আছে ইসের মাঝখানে, সমুদ্রের মাঝখানে, নৌকাটা ডুবে যাচ্ছে। তো তখন আমরা কি করি? তখন কিন্তু আমরা কিন্তু আল্লাহর কাছে চাই, যেই ধর্মই হোক না কেন। হ্যাঁ, আমি যদি রেগুলারলি শুধু পীরের কাছে যাই, ওখানে পীরের সাথে মাথা নত করি, হ্যাঁ, কিন্তু ওই সমুদ্রের মাঝখানে গিয়ে আমি কি পীরকে তো নাই, পীরের কথা মাথায় থাকবে না। তখন কিন্তু তখন ডাইরেক্ট আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমি তো ভালো হয়ে যাব, হ্যাঁ, বাঁচাও, তুমি যা বলবে আমি তাই করবো। জি স্যার, হ্যাঁ, তো যে মুহূর্তে আল্লাহ তাআলা তাকে পৌঁছায় দিলেন সেফলি, সেই মুহূর্তে কিন্তু সব প্রমিস সে ভুলে যাচ্ছে। প্রমিস যে ভুলে যাচ্ছে, এইটাই কিন্তু আল্লাহ তাআলা রিমাইন্ডার দেবেন যে এই ধরনের চান্স তো তোমাকে অনেকবার দেয়া হয়েছে আর তুমি প্রত্যেকবার এটাই করছো। সো উইল ইউ চেঞ্জ নাও? হ্যাঁ, তো কোনো উত্তর। স্যার আমার এই যে একটা বাস্তব একটা ঘটনা ঘটে গেল স্যার, জাস্ট কোভিড এর মধ্যেই আমাদের অফিসের চেয়ারম্যান মারা গিয়েছেন। সো আমার সুযোগ হয়নি দেখা করার ওই মুহূর্তে। তো যিনি ওনাকে টেক কেয়ার করেছেন আমাদের অফিসের পিয়ন, আমি এরপরে মারা যাওয়ার পরে অফিসের পিয়নের সাথে কথা বললাম আর কি, যে এটাকে আমি ওনাকে অনেকবার দাওয়াত দিয়েছি বা ভালো মানে উনি চেষ্টা করেছেন, ফজর নামাজটা পড়তেন রেগুলার, বাকিগুলি করতে পারতেন না। আমাকে বলে যে আমি ভালো হয়ে যাবো, ভালো কাজ করবো। তো মারা যাওয়ার পরে আমি যিনি টেক কেয়ার করেছেন আমাদের পিয়ন, তাকে জিজ্ঞেস করলাম যে শেষ মুহূর্তে তুমি
কি দেখেছো একটু বলো। তো পাশে খুব বেশি কেউ ছিল না, ওই পিয়নটাই খুব বেশি কেয়ার করেছিল হসপিটালে, অ্যালাউড ছিল না অনেকে। তো যেটা হলো যে উনি বলে স্যার সিদ্ধান্ত নিয়েছিলেন যে খুব ভালো হয়ে যাবেন, যে দুর্বলতা যেগুলি ছিল এগুলি উনি সেরে উঠবেন এবং একনিষ্ঠ ভাবে বা এখন থেকে নামাজ কালাম পড়া, ভালো কাজ করা এগুলি করবেন। তো ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। কিন্তু এই যে স্যার মৃত্যুর আগে, ঠিক আগে যখন মানুষ আসলে টের পেয়ে যায় যে আমার আসলে সময় শেষ, তখন আর ফিরে আসার চেষ্টা থাকলে হয়তো আর সুযোগ হয়ে ওঠে না। এই জন্য আমরা যখন ভালো থাকি, সুস্থ থাকি, আমাদের সবারই অন্যদের যে অসুবিধা হচ্ছে, মৃত্যু হচ্ছে, এগুলি থেকে আমাদের লেসন নেওয়া দরকার। আমরা ভাবি যে আমি জানাজা পড়ছি, আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছি, এটা অন্যের জন্য, আমি নিজের জন্য চিন্তা করি না যে জিনিসটা অন্যরা সকলে আমার জন্য একদিন পড়বে। সো উই শুড টেক লেসন। এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের সবার জীবনে এরকম হয়, এই ঘটনাগুলি আসে, কিন্তু আসলে আমরা নিজের জন্য নেই না। আমরা ভাবি যে এই বিষয়গুলি আসলে পড়ার জন্য, জানাজা পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, এটা পড়ার জন্য। সো এটা যদি আমি নিজেকে এই সমস্ত বিপদ থেকে, এই সমস্ত ইনসিডেন্ট গুলি থেকে আমরা যদি লেসন না নিই, এবং লেসনটা আসলে বিবেকটা আমাদেরকে এই জন্যই দিয়েছেন যাতে করে এগুলি থেকে আমরা দেখে শুনে চলতে পারি, নিজেকে শোধরাতে পারি। এইটা স্যার আমার অ্যাড করা ছিল। আরেকটা বিষয় স্যার একটু অ্যাড করার ছিল, সেটা হচ্ছে যে মেহরুন্নেসা ম্যাডাম যেটা বললেন আর কি, যে আমরা আমাদের আগে যারা চলে গেছেন ওদের সাথে আমরা মিট দ্য ওয়ান্স হু হ্যাভ পাসড বিফোর আস। তো এটা স্যার আমরা যখন আমরা সেভড হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সূরা আবাসাতে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি আমরিন ইয়াউমিন শাআনি ইউগনি। তো ওখানে অবস্থাটা এত করুণ থাকবে যে সবাই সবার থেকে পালাবে, উম্মিহি ও আবিও, ভাই থেকে, বোন থেকে, আত্মীয় স্বজন থেকে, স্ত্রী পুত্র থেকে সবাই পালাবে। এবং ওদের সবার জন্য এত একটা কঠিন দিন হবে যে সবার জন্য এটা পালানোটাই শ্রেয়। তো ওয়ান্স যখন সেভড হয়ে যাব, তখন কিন্তু আমরা আমাদের লাভড ওয়ানকে খুঁজবো। আর ম্যাডাম আরেকটা প্রশ্ন ছিল যে মৃত্যুর যে পেইন, এটা সাকরাতুল মউত হক, এটা কোরআনে আল্লাহ বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেইন হয়েছে, মৃত্যুর যে পেইন। তো এই দুটো জিনিস আমার একটু অ্যাড করার ছিল। থ্যাংক ইউ। স্যার উনি আরেকটা কোশ্চেন করেছেন, হোয়াট হ্যাপেন্স ডিউরিং দ্য বিরাল প্রসেস অ্যান্ড ইন দ্য গ্রেভ। এখন সব তো টাফ প্রশ্ন। এখন হচ্ছে যে বারিয়াল প্রসেসে যেটাই হবে আমি কি টের পাবো কিনা। এখন অনেক কথা কিন্তু বলা আছে, অনেক বলে যে ফেরেশতারা আসবে, এটা হবে, ওটা হবে, কিন্তু কোরআন শরীফে যেটা দেয়া আছে, কোরআন শরীফে আল্লাহ তাআলা কি বলছেন, যে দুই ধরনের মানুষ যারা ডিসবিলিভার তাদেরকে ঘুম থেকে যখন উঠানো হবে, আর যারা বিলিভার তাদেরকে ঘুম থেকে যখন উঠানো হবে, তো এই দুই দলের মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকবে। যারা ডিসবিলিভার তারা বিরক্ত হবে যে কে আমাদেরকে ঘুম থেকে তুলবে, হ্যাঁ, কারণ তারা তো এই বিষয়ে জানে না, বিরক্ত হবে। তারপরে বিরক্ত হওয়ার পরে ভয় চলে আসবে, যে ভয়টা নূর নবী বলতেছিল, দৌড়াদৌড়ি। আর যারা বিলিভার তারা রিয়েলাইজ করবে যে আল্লাহ তাআলা যে প্রমিসটা করেছিলেন লাইফ আফটার ডেথ এবং ডে অফ জাজমেন্ট, সেটা চলে আসছে। আর তারা কিন্তু দে উইল লুক ফরওয়ার্ড টু ওয়ালাইকুম আসসালাম টু মিটিং আল্লাহ। তো তাদের কিন্তু এত ভয়ের কারণ হবে না, বিকজ they will feel safe, because they will recognize the event and they will, তারা কিন্তু এই টাইমের হিসাব করবে না। তারা বলবে যে আল্লাহ তাআলা যতদিন শুয়ে রাখছিলেন ততদিনই ছিলাম। বাকিরা বলবে মানে অর্ধেক বেলা গেছে, হ্যাঁ, কয়েক ঘন্টা গেছে, গতদিন একদিন গেছে, এরকম বলবে আর কি যারা ডিসবিলিভার। কিন্তু যারা বিলিভার তারা বলবে যে আল্লাহ তাআলা যতদিন রাখছেন ততদিন ছিলাম, এখন আল্লাহ তাআলা আবার সৃষ্টি করেছেন, এবং এই ইভেন্টটা তারা তখন বুঝতে পারবে। তো এখন
এই যে কোরআন শরীফে যেটা আছে, কবরের ভিতরে যদি অন্য কিছু থাকতো তাহলে তারা তো সেটা রিলেট করতো যে কবরে আমার তো অনেক আযাব গেল, কবরে ফেরেশতা আসছিল। হ্যাঁ, তো এই জিনিসটা কোরআন শরীফ থেকে আমি বলতেছি যে আল্লাহ তাআলা কিন্তু এটা বলেন না, মানে যে রিলেশন, মানে যে ঘটনাটা যে মানুষ কি বলবে, এটা থেকে কিন্তু বোঝা যায় যে হচ্ছে টিল দ্য ডে অফ জাজমেন্ট আমরা ওখানে থাকবো। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে যে ওয়েন ইজ দ্য ডে অফ জাজমেন্ট? হ্যাঁ, এখন সব মানুষ একসাথে পৃথিবী শেষ হওয়ার পরে সবারই ডে অফ জাজমেন্ট কি একসাথে হবে নাকি ইন্ডিভিজুয়ালি হবে মারা যাওয়ার পর? এইটার উত্তর আমি, আল্লাহ জানেন, হি বেস্ট নোজ। হ্যাঁ, কিন্তু কোরআন শরীফ থেকে যতটুকু বুঝতে পারি, আফটার ডেথ দ্য নেক্সট ইভেন্ট ইজ ওয়েকিং আপ on the day of judgment, whenever that is, and meeting our Lord, meeting Allah. স্যার এখানে একটু আমার একটু শেয়ার করা ছিল স্যার, মানে হচ্ছে যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ম্যাডাম যেটা প্রশ্ন করেছেন যে বুরিয়াল প্রসেস এন্ড লাইফ ইন দ্য গ্রেভ, সো এখানে স্যার বারজাকের বিষয়টা আছে। আর একটা সহিহ হাদিসে 3টা প্রশ্নের কথা বলা আছে যে যখন ওয়ান্স সামওয়ান ডাইস ইউ উইল বি আস্কড 3 কোশ্চেন, আমার রব্বুকা, তোমার রবকে, হ্যাঁ, আমার দিনুকা, তোমার দিন কি ছিল, ওমান নবীকা, অথবা ওমান হাযা রাজুল, এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি দেখে বলা হবে যে ওনাকে চিনো কিনা। সো দোজ হু অ্যাকচুয়ালি ফলোড ইসলাম, কোরআন এবং সুন্নাহ, এই কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন অনুযায়ী জীবন পরিচালিত হতে হাদিসে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে, জীবনে বাস্তবায়ন করেছে, সমাজে রাষ্ট্রে চেষ্টা করেছে, ওনারা কিন্তু অটোমেটিক্যালি এগুলি অ্যান্সার দিতে পারবেন। আর যারা করেনি ওরা বলছে যে আমরা শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুনেছি আল্লাহর কথা বলেছে, বাট আসলে এক্স্যাক্টলি আমি জানি না, প্রশ্নগুলি অ্যান্সার দিতে পারবেন না। তখনই একটা কানেকশন ওনাদের সাথে জাহান্নামের সাথে শুরু হয়ে যাবে। আর যারা নট লাইক পানিশমেন্ট অফ জাহান্নাম, বা ইটস এ কানেকশন, অ্যান্ড অলসো যারা জবাব দিবেন, বলতে পারবেন, তাদের একটা সুন্দর একটা ভবিষ্যতের সুখের একটা স্বপ্নের ওনারা ঘুমিয়ে যাবেন, যেটাকে বারজাক বলা হচ্ছে। স্যার আপনি মেনশন করেছেন নাইসলি যে কোরআনে এই যে কিছু সময় যখন যারা ডে অফ জাজমেন্টের সময় উঠবে, তখন জিজ্ঞেস করে আসলে তোমরা কতক্ষণ ঘুমিয়েছিলে। তো একটা দিনের অংশ বা অল্প অংশ এরকমই মনে হবে, যেটা সূরা কাহাফে যে আসহাবে কাহাফ যে 300 বছর ঘুমিয়েছিল, ওনারা যখন জেগে উঠলেন তখন জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা কতক্ষণ, একজন জিজ্ঞেস করে আমরা কতক্ষণ ঘুমিয়েছি, বলে একটা দিন অথবা তার কিছু অংশ, একটা বেলা বা তার কিছু অংশে আমরা ঘুমিয়েছি। সো এরকম একটা বিষয় থাকবে স্যার এখানে। এবং সো এই বিষয়টা স্যার বারজাকের বিষয়, এটা হাদিসে স্পষ্ট করা আছে যে এটা বিটুইন ডে অফ জাজমেন্ট এবং দ্য ডেথ, এবং এটা কারো কাছে একটা টাইম মনে হবে না, অনেক একটা স্বল্প একটা সময়, দিন, আপনার দিনের কিছু অংশ, এটা কোরআনে হাদিসে এসেছে। রাইট, মানে এখানে হচ্ছে যে অবশ্যই ওখানে যেগুলি বলা আছে প্রশ্ন তো করা হবে, কিন্তু when we think of time, হ্যাঁ, মানে খবর দেওয়ার পরে ইমিডিয়েটলি হবে, পরে হবে, বা যখন রেজ হবে তখন হবে, মানে আমরা তো টাইমটা জানি না, বিকজ যে মারা গেছে তার তো টাইম জ্ঞান নেই। জি স্যার, টাইমটা ওখানে টাইম ইটস ইন এ ডিফারেন্ট টাইম জোন, ঠিক আছে, এখানে আরেকটা বিষয় সূরা তাকবীরে আল্লাহ তাআলার টাইম জোন, তো ওই জোনে কখন হবে we don't know। হ্যাঁ, তো আমি শুধু টাইমের কথা বলতেছি, আই এম নট সেইং অ্যাবাউট দ্য কোয়েশ্চেনস, আমি কিন্তু টাইমের কথা বলতেছি যে কখন হবে। এখন বারজাক কখন হবে সেটাও তো বলতে পারবো। Obviously it will be either between the day of judgment or just before the day of judgment, it's somewhere in between। হ্যাঁ, তো এখানে টাইম ডাইমেনশন ইজ এ ডিফিকাল্ট থিং টু কমেন্ট অন, বিকজ টাইমটা তো যে মারা গেছে, এক, সে টাইম এর অ্যাওয়ারনেস নাই, দুই, সে কিন্তু অন্য জগতে আছে, নট ইন আওয়ার টাইম ডাইমেনশন। স্যার ওখানে কোরআনে জগৎটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইল্লিয়িন এবং সিজ্জিন, ইল্লিয়িন এবং সিজ্জিনে সোল চলে যায়। দুটো সূরা তাকবীরে যে এই সোলগুলি যখন মারা যায় তখন একটা ইল্লিয়িন, যেটা
চলে যায়, আর একটা হচ্ছে সিজিনে চলে যায়। তো ওখানে মানে ভালো সোল এবং খারাপ সোল দুটোরই জার্নিটা কোথায় হয় সেটা কিন্তু সূরা তাকবীর আল্লাহ ক্লিয়ারলি মেনশন করেছেন, ইলিজিন এবং সিজিনে ওদের যাত্রা চলে যায় সোলের যে ডাইমেনশন। আজকে আমাদের পার্টিসিপেন্ট একজনই, উনি বারবার প্রশ্ন করছেন, বাকিরা কেউ প্রশ্ন করছে না। তো ফাজলে আমার মনে হয় আমাদের শেষ। মুজাহিদের কোন স্যার আসলে আমার কোয়েশ্চেন মূলত আমার না, অ্যাকচুয়ালি আমরা সূরা কিয়ামার যে 3 নম্বর আয়াতটা যেটি হচ্ছে আমাদের কি ছুড়ে দিয়েছেন, বা বিশ্বাসী অবিশ্বাসী সবাইকে ছুড়ে দিয়েছেন, যে মূলত আল্লাহ কি পারবেন না? ডাজ ম্যান থিঙ্ক দ্যাট উই ক্যান নট অ্যাসেম্বল হিজ বোনস? সো এই কোশ্চেনটার অ্যান্সারটা মানে আমাদের সহজভাবে আমরা কিভাবে এই অ্যান্সারটা, বা অ্যান্সার অ্যাকচুয়ালি না, মানে এই কোশ্চেনটা কনসেপ্ট আমরা সহজে কিভাবে স্যার বুঝতে পারি, এটা স্যার আপনি যদি আমাদেরকে একটু বলতেন। না, ওই যে যেটা দুইটা উদাহরণ দিলাম, জুরাসিক Right, sir. পার্কে মুভিতে ওই ডিএনএ থেকে, ডাইনোসরের ডিএনএ থেকে ডাইনোসর আবার তৈরি করছে। এক। Right. দুই হচ্ছে যে আর্কিটেক্ট ডিজাইনের কথা বললাম, যে একটা বিল্ডিং ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে, কিন্তু আমাদের কাছে ডিজাইনটা আছে। তো ওই ডিজাইন থেকে আমরা কি বিল্ডিংটা আবার বানাতে পারবো? বিল্ডিং এ জয়টা বারান্দা ছিল, সিলিংটা যত হাইটে ছিল, বিম যেখানে ছিল, ওগুলো কি আমরা রিপ্রোডিউস করতে পারবো ফ্রম দ্য ডিজাইন? তো যারা প্রথমবার বিল্ডিংটা তৈরি করেছে তারা যদি থাকে, ডিজাইন থেকে আবার কি তৈরি করতে পারবে? এটাই, আর তো কিছু না। হ্যাঁ, আর কোরআন শরীফে যে আল্লাহ অ্যাসুরেন্স দিচ্ছেন যে মোস্ট ডিফিকাল্ট থিং ইজ দি ফিঙ্গার প্রিন্টস, মানে মানুষের যে আঙ্গুলে যে রেখাগুলি থাকে, এগুলো তো ইন্ডিভিজুয়াল সবারই জন্য। তো এইটা পর্যন্ত থাকবে। হ্যাঁ, তো মানে চিন্তা করলে যে এখন যে ন্যাশনাল আইডি কার্ড আছে, ওটা যদি সাথে নিয়ে যাই, তাহলে ওটাও দেখাতে পারবো যে এটা হচ্ছে আমার আইডি, বিকজ সেম থাকবে, ফিঙ্গারপ্রিন্ট সেম থাকবে। রাইট স্যার, স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার আমার শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্যার তাহলে আমাদের লাইভ আর্টটা ডেটের জন্য প্রিপারেশন কি হবে? দুনিয়াতে আমরা কি কি প্রিপারেশন নিতে পারি? এখন লাইফ আফটার ডেথ কেন করেছেন, কাদের জন্য করেছেন আল্লাহ বলো? আমাদের জন্যই করেছেন। আমাদের জন্যই, হ্যাঁ, কিন্তু আমাদের কাদেরকে এটা রিওয়ার্ড হিসাবে দেবেন? আমাদেরকেই দিবেন। আমাদেরকেই দিবেন, আমাদের জন্যই বানাচ্ছি। এখন যে বানিয়ে তাকে যদি আমি স্বীকৃতি না দেই, হ্যাঁ, যে আমাকে বানিয়েছে তাকে যদি স্বীকৃতি না দেই, তাহলে সে কি রিওয়ার্ড দিবে? ফর এক্সাম্পল, আমি একটা অনুষ্ঠানে গেলাম যেখানে পুরস্কার দেয়া হচ্ছে, হ্যাঁ, তো যারা পুরস্কার দেবে তাদেরকে যদি আমি রেকগনাইজ না করি, তো ওই পুরস্কারটা তো আমার কাছে কোনো মূল্য নেই সেই হিসাবে, তাই না? আমি তাকে যদি রেকগনাইজ করি, তখনই তার পুরস্কারে আমি চিন্তা করব যে আমি পুরস্কৃত হতে চাই তার কাছ থেকে। এখানে ব্যাপারটা হচ্ছে যে আই হ্যাভ টু রিভিউ মাই লাইফ, যে আমি যে জীবন পেলাম, কে আমাকে জীবন দিছে, আমার থেকে কি চায়, আমি জীবন পেয়ে তার কাছে কৃতজ্ঞ হয়েছে কিনা, হ্যাঁ, আমার ডেইলি খাবারের ব্যবস্থা করতেছে, কত কিছু থেকে, বিপদ থেকে আমাকে রক্ষা করছে এবং আমাকে বাঁচিয়ে রাখছে। হ্যাঁ, কত কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য প্রতিটি মুহূর্ত করছেন, আর প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাদের জন্য সৃষ্টি করে রাখছেন। তো তাকে যদি না চিনি, তার কাছে যদি কৃতজ্ঞ না হই, তাকে পাত্তাই না দেই, আর ধরে নেই যে আমার সব পাওনা, I am such a great fellow, such a great person,
যে অটোমেটিক্যালি বিকজ আই এম গ্রেট আই এম গেটিং অল দিস থিংস। তো এই ধরনের চিন্তাটা আই এম প্লেসিং মাই সেলফ অ্যাবাভ দ্য গিভার, আমাকে যে সৃষ্টি করেছে। তো এই ধরনের মানুষ সে কি প্রিপেয়ার করতেছে, সে কি চিন্তা করতেছে? প্রিপারেশনটা শুরু হবে স্টার্টিং টু থিঙ্ক অ্যাবাউট আল্লাহ, যে আমাকে কেন সৃষ্টি করেছে, কি চায়। আর লাস্টে আমি যেটা বলতে চাই এটা যে হচ্ছে যে যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে আর মৃত্যুর সাথে যদি আমরা শেষ হয়ে যাই, হ্যাঁ, তো ওয়াই বি গুড? একটা রাস্তায় জঙ্গলে যারা ঘুরে বেড়ায়, হ্যাঁ, যাকে পায় তার সাথে মিটিং করে, তার সাথে ঝগড়া করে, যা যা করার করে, হ্যাঁ, তো ওই অ্যানিমেলের জীবন যখন শেষ, মানুষের জীবন কি সেম সেম হওয়া উচিত? তাহলে তো সেটা যদি হয়, ওয়াই বি গুড, ওয়াই লুক ফর আল্লাহ? আমি যদি মনেই করি যে তাহলে আই শুড ডু হোয়াট এভার আই ওয়ান্ট। তো হোয়াট এভার আই ওয়ান্ট কখন করবো? when I don't believe? স্যার এখানে স্যার একটু অ্যাড করতে চেয়েছিলাম। সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের সূরা কোরআনের সূরা মুমিনের 28 নম্বর আয়াতে আছে, যারা এরকম সংশয় বা প্রিপারেশন নিতে চায় না বা একটু সংশয় করে সন্দেহ পোষণ করে, তো তাদের জন্য একটা সুন্দর একটা এক্সাম্পল সূরা মুমিনের 28 নম্বর আয়াতে দিয়েছেন। তো ফেরাউনের মন্ত্রিসভার সদস্য, আজকে যেরকম প্রেসিডেন্ট বাইডেন ছিলেন, সেরকম ফেরাউন সে সময় ছিল সুপার পাওয়ার। ওনার মন্ত্রিসভার সদস্য যিনি আসলে মনে মনে ইসলাম গ্রহণ করেছেন, মুসা আলাইহিস সালামের বিশ্বাস এনেছেন, তাওরাতে বিশ্বাস এনেছেন, কিন্তু এটা উনি প্রকাশ করেননি। তো উনি বলছেন ফেরাউনকে যে দেখো, তোমরা তো একটা জিনিস বোঝা দরকার যে মুসা আলাইহিস সালামের যে প্রমাণ চাচ্ছ, সে এতগুলি নিদর্শন এতগুলি প্রমাণ দিল, তো এখন আমরা যদি বিশ্বাস না করি, এটা একটু কম্পেয়ার করে দেখো যে আমরা যদি বিশ্বাস না করি, সে যা বলে সেটা যদি সত্য হয়, তার এত প্রমাণ নিদর্শন দেওয়ার পরে সে জাদু, যে লাঠি দিয়ে তোমরা যে জাদু দেখিয়েছিল সবগুলি সাপে শিখে ফেললো, মান্না সালোয়ার কথা বললো সেটা নিয়ে আসলো, আরো অনেকগুলি নিদর্শন তোমরা যা যা চেয়েছিল উনি করেছেন। তো এর মাধ্যমে প্রধান প্রমাণ হয় যে মুসার আল্লাহ আছেন এবং উনি হচ্ছে যে সবকিছুর ঊর্ধ্বে, উনি সুবহানাহু ওয়া তাআলা, উনি আল হাইয়ুল কাইয়ুম। উনি বলে যে দেখো, মুসা যদি মিথ্যা বলে কিয়ামতের পরে, মানে হচ্ছে যে মৃত্যুর পরে মুসা যদি মিথ্যা কথা বলে, তাহলে কি হবে? কিছুই হবে না। কিন্তু মুসার কথা যদি সত্য হয়, সে যে ভয়ঙ্কর শাস্তির কথা বলছে, তাহলে আমাদের উপায় কি? সো মুসা যদি মিথ্যা বলে তাহলে হচ্ছে না, সমস্যা নেই, নাথিং হ্যাপেন, উই আর ফ্রি, কোনো বিচার হচ্ছে না, শাস্তি হচ্ছে না, আমরা কোনো পুরস্কার হচ্ছে না, তাহলে সব কোনো কিছুই নো প্রবলেম। বাট ইফ মুসা ইজ রাইট, what he's saying that there is a accountability, যে ডে অফ জাজমেন্ট হবে, হিসাব হবে, এবং হিসাবের পরে যারা ভালো করেছে তাদেরকে হচ্ছে যে পুরস্কার দেওয়া হবে, যারা খারাপ করেছে, আল্লাহকে বিশ্বাস করেনি, কৃতজ্ঞতা স্বীকার করেনি, কুফরি করেছে, ফিতনা সৃষ্টি করেছে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। তো হোয়াট উইল হ্যাপেন? সো এইটা বলার পরে মানে হচ্ছে যে বিষয়টা যে মুসা যদি সমস্ত প্রফেসর আমরা সব ধরে নিলাম মিথ্যা, কিন্তু আমরা যারা আমরা চেষ্টা করছি, ইটস ফাইন, বাট ইফ ইট ইজ ট্রু, what will happen? আমরা কি আগুনের মধ্যে এটা একটা সায়েন্টিস্ট পাস্কাল, সেও ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখিয়েছে যে ইট ইজ বেটার টু বিলিভ দেন নট টু বিলিভ। ইউ এন্ড আপ, মানে ম্যাথমেটিক্স দিয়ে দেখাচ্ছে। তো সরি নুরুন নবী, ওই আরেকটা প্রশ্ন ছিল একজনের, ওটা বোধহয় রাফিয়া জিয়া প্রশ্নটা করেছেন। Please tell the purpose of our temporary life on earth and purpose of our free will. As everything is destined, then why are we given free will? স্যার আপনার অ্যানসার দেওয়ার আমার একটা কারেকশন ছিল স্যার। আমি ওই যে সিজিন এবং ইলিনের কথা বলেছেন, সেটা সূরা মুতাফফিফিনে, নট তাকবীরে, সূরা মুতাফফিফিনে। ওকে, তো এই প্রশ্নটা সবাই মনে করে যে উই আর ডেস্টিনড। হোয়াট ইজ ডেস্টিনি? হ্যাঁ, তো আর ফ্রি উইলটা কি জিনিস, এটা বোঝাবার জন্য আমি একটা উদাহরণ দেই।
তারপরে দেখি প্রশ্নটা বাকি প্রশ্ন উত্তর দিতে পারি কিনা। ধরো আমরা একটা ম্যানুফ্যাকচারার একটা গাড়ি বানালো, হ্যাঁ, মার্সিডিজ বেঞ্জ একটা গাড়ি বানানো। তো এই গাড়ি আমি রাস্তাও পেলাম গাড়ি চালাবার জন্য। তো গাড়ির মধ্যে কি কি আছে? অ্যাক্সেলারেটর আছে, ব্রেক আছে, ডান দিকে যাওয়ার ব্যবস্থা আছে, বাঁ দিকে যাওয়ার ব্যবস্থা আছে, এবং ব্যাক করার, হ্যাঁ, সামনে যাওয়ার ব্যবস্থা আছে, সবই আছে। হ্যাঁ, যেটা নাই সেটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জটা হঠাৎ করে লাফাতে পারবে না। তো কিছু ব্যবস্থা নাই। তো এইটা যে ব্যবস্থাপনা হচ্ছে, এটা হচ্ছে অপরচুনিটিস। I can go left, I can go right, I can go forward, I can press my brake. হ্যাঁ, তো এখন ধরো সামনে একটা লোক চলে আসলো, হ্যাঁ, তো আমি যদি গাড়ি চালিয়ে যাই তাহলে ওই লোকটা চাপা পড়বে। এখন what do I do? আমি ওই অ্যাক্সিলারেটর পা দিয়ে ওকে চাপা দিয়ে দিলাম। And then can I blame the manufacturer? তো সে তো অ্যাক্সিলারেটর দিছিল, সেজন্য আমি টিপলাম। I'm not to blame. সে যদি অ্যাক্সিলারেটর না দিত তাহলে তো সে লোকটা মরতো না। তো এখানে ব্যাপারটা হচ্ছে the car represents your opportunities in life. এই অপরচুনিটি তৈরি না করলে you could not use the opportunities. আর ফ্রি উইলটা হচ্ছে whether you press the accelerator at that point or you press your brake. দুটাই, if you want to kill that person, তাহলে you press on the accelerator. And the power given in the engine will take you through. If you want to press the brake, the power given in the brake by the manufacturer, the car will stop. So free will হচ্ছে তোমার ইচ্ছা যে তুমি অ্যাক্সিলারেটর টিপবে নাকি ব্রেক করবে, তুমি ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে। কিন্তু ডান দিকে গেলে সব ব্যবস্থাপনা আল্লাহকে করতে হবে তোমার জন্য, বাঁ দিকে গেলে সব ব্যবস্থাপনা আল্লাহ তোমার জন্য করে দেবে। So on the day of judgment, it is your intention that is under trial. Whether you intended to kill that person, তুমি যদি ওই মানুষটাকে না দেখে থাকো, ভুলে চাপা লেগে গেছে, চাপা পড়ে গেছে, তাহলে you can say that আমি দেখি নাই, it's by mistake. Right? So that is unintentional. But তুমি if you will যে না, I want to finish that person. Right? So সব ইচ্ছা আল্লাহ তাআলা যে ইচ্ছাই করো সেটা he will enable you to do that. But ultimately whether that person dies or not, that's Allah's decision. Or যদি মৃত্যু এসে থাকে তাহলে আল্লাহ নিয়ে যাবেন, যদি লিখে থাকেন মৃত্যু, যদি আল্লাহ তাআলা লিখে থাকেন যে সে আরো বাঁচবে তাহলে সে ফিরে আসবে। হ্যাঁ, so being able to make clear the difference between free will and destiny. My destiny হচ্ছে you have been given opportunities to go left, to go right, to press the accelerator, to press the brake. And this is up to your free will. স্যার এখানে স্যার আপনি চমৎকার স্যার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআন অনেকবারই ফাহদাইনাও নাজনি, আমি তোমাকে দুটো পথ দেখিয়ে দিয়েছি, হ্যাঁ, তুমি ডানে যাবা বামে যাবা, ইটস আপ টু ইউ। আরেকটা বিষয় স্যার এখানে যেটা হয়, আমাদের তো বিবেকের দিয়ে আমরা রাইট রং, ডার্ক লাইট, ওটা আমার জন্য ভালো, আমি যখন মাছ বাজারে যাই আমি সারা বাজার ঘুরে পছন্দ করে আমার জন্য কম দামে ভালো কোয়ালিটির মাছটা আমি কিনি, বাজারে যেই শপিং করি, অনলাইনে অফলাইনে, উই ডু দ্যাট। সো আমরা আমাদের ব্রেইনকে চমৎকার ভাবে চাকরি পাওয়ার জন্য, পরীক্ষা ভালো করার জন্য খরচ করি। সো উই নো হোয়াট টু ডু আর হোয়াট নট টু ডু। স্যার এখানে আরেকটা প্রবলেম যেটা দাঁড়ায় স্যার, সেটা হচ্ছে যে টাইম ফ্রেমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আসি।
But time frame is not for Allah subhanahu wa ta'ala. He's out of time. There is no present, there is no past, there is no future for Allah subhanahu wa ta'ala. It is for us. যখনই time frame এর মধ্যে চিন্তা করি তখনই প্রবলেমটা চলে আসে। So if we think that Allah is out of time and time is for us, time is created and it is for human being, তখনই ব্যাপারটা আল্লাহর কাছে সবকিছুই আল্লাহর সামনে। নূর নবী কি করবে, ফজলে মুজাহিদ কি করবে, people to come, everything in front of Allah subhanahu wa ta'ala. Thousands of Right. people যদি স্যার আমার সামনে থাকে, কারণ Allah is not opportunity, হ্যাঁ, Allah is not forced. opportunity আল্লাহ তৈরি করে দিয়েছে। These are all planned opportunities for you, fitted to your personality. হ্যাঁ, তো আচ্ছা, ওই যিনি প্রশ্ন জিজ্ঞেস করেছেন একটু জিজ্ঞেস করবে, উনি উত্তর কি পেয়েছেন? এই যে জিয়া কি ছিল, রুহুল জিয়া না কি ছিল, নাফিয়া জিয়া, আপনি কি উত্তর পেয়েছেন? ওকে, গ্রেট। আর আরেকজন কি বলছিল? লাভ ইউর থট স্পেশালি অন দ্য মানি থিওরি। মানি থিওরি কি আজকে আলাপ হয়েছে? না স্যার, previously বলবো, হ্যাঁ, জি স্যার, সংক্ষেপে একটু বলে দেন তাহলে সুবিধা হয়। না আমি বলছি যে মানি থিওরি কি আজকে আলাপ হয়েছে নাকি হয়নি? জি স্যার, আজকে মানি থিওরি No, sir. আজকে স্যার আলাপ সম্ভবত উনি অন্য কোনো আলোচনায় শুনেছেন। ছিলেন। আচ্ছা, উনি যদি বলেন তাহলে রিমাইন্ডার দিলে আমরা বুঝতে পারবো। আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ ইজ নট ফোর্সিং আস, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফ্রি উইল দিয়ে দিয়েছেন, উনি জানেন আমি কি করব, বাট হি ইজ নট। যেমন এটা ক্লাসের একটা উদাহরণ দেয়া যায় যে ম্যাথমেটিক্স ক্লাসে যদি এক বছর আমি স্টুডেন্টদেরকে পড়াই, তো সেক্ষেত্রে আমি জানবো যে হু ইজ স্টুডেন্ট টু পাস, হু ইজ স্টুডেন্ট টু ফেল, বাট আমরা পরীক্ষা না নিয়ে কিন্তু পাস ফেল দেই না। যেমন এবার অটো পাসে কিন্তু অনেকেই চিন্তা করছে যে না আরো ভালো করতো, অনেকে ফেল করতো, যেটা একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে বাংলাদেশে। সো অটো পাস যেটা দেওয়া হয়েছে, যে অনেকেই তো ফেল করা ছিল তারা তো ফেল করলো না, এটা আসলে তো জাজমেন্ট ওভাবে হয় না, বাট সিচুয়েশনের কারণে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। সো এই যে টিচার কিন্তু স্যার ম্যাথমেটিক্স জানে, ম্যাথের টিচার স্পেশালি যারা, ওনারা জানেন কোন স্টুডেন্ট পাস করবে, কোন গ্রেডে পাস করবে, এবং এটা যারা, এবং সব টিচারই মোটামুটি এটা ধরে নিতে পারে। কিন্তু টিচাররা কিন্তু স্যার জাজমেন্ট না করে কিন্তু রেজাল্টটা দেয় না, এবং রেজাল্ট দিলে যদি ফেল করায় দেয় কাউকে, যে ফেল করার ছিল সে বলবে I was to pass. Why did you give me fail? You will complain. Right. So situation. Thank you, sir. So we thank you. ওই রাফিয়া জিয়া যে আরেকটা শুরুতে প্রশ্ন করে, what is the purpose of our temporary life? তো ওটাও একটু দিয়ে দিই ওই গাড়ির উদাহরণ থেকে, যে আমরা তো গাড়িটা পেয়েছি, মানে আমরা জীবনটা পেয়েছি, তো এই জীবন দিয়ে কি করি? হ্যাঁ, প্লিজ টেল দ্য পারপাস অফ আওয়ার টেম্পোরারি লাইফ অন আর্থ। এই টেম্পোরারি লাইফ দিয়ে আমি কি করি? হ্যাঁ, আমি যে গাড়িটা পেলাম, আমি কি ম্যানুফ্যাকচারারের কাছে কৃতজ্ঞ হই কিনা, তাকে চিনি কিনা? ধরো আমরা তো ওই মার্সিডিজ বেঞ্জ গাড়ি যখন ইউজ করি, এটা লোগোটা তো আগে ওই বনেটের উপরে থাকতো, এখন লেটেস্ট যেগুলি হয়েছে গ্রিলের ভিতরে ওটা ঢুকানো আছে, তো চাইলেও খুলতে পারবো না। হ্যাঁ, কিন্তু আগে যেটা বনেটের উপরে ছিল, ওই লোগোটা কি খুলে আমরা কেউ কি লুকায় রাখি মার্সিডিজ বেঞ্জ গাড়ি কেনার পর? তো একইভাবে আমি তো আই শুড বি, মানে আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছেন, মানে আই শুড বি, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, জীবনের চান্স দিছেন, এইটা নিয়েই তো আমার লেগে থাকার কথা, যে আল্লাহ শুকরিয়া, তুমি আমাকে, you have given me the opportunity to know you, you have created me just to know you, that how you can create such beauty and how you are so merciful, যে এত কিছু চিন্তা করে তুমি আমার জন্য সৃষ্টি করেছো। তো এইটাই যখন আমরা মার্সিডিজ বেঞ্জ চালাই, যদি অ্যাক্সিলারেটর টিপি আর গাড়িটা অন্য গাড়ির থেকে পার হয়ে যায়, হ্যাঁ, তো তখন তো বলি দেখ বেটা, আমার তো মার্সিডিজ বেঞ্জ, তোরটা তো টয়োটা, তো আমার গাড়িটা তোর থেকে বেটার। তো সেটাই, যে আমাকে যে অপরচুনিটিগুলি দেওয়া হয়েছে, whether I recognize them as opportunities and am grateful, তো এটাই হচ্ছে পারপাস অফ দিস টেম্পোরারি লাইফ। আর আনগ্রেটফুল যারা, ওদেরকে আর দিয়ে কি হবে? হ্যাঁ, মানে
ওদেরকে দিলে তো তারা they don't recognize their maker. They feel that they deserve all the opportunities and all the goodness because they are great people. তো মুজাহিদ, টাইম কি অবস্থা তার? স্যার আমরা মনে হয় শেষ দিকে চলে এসেছি। আজকে আসলে আমি আগে প্রথমেই বলেছিলাম আজকে যে আলোচনা এটি আসলে শেষ করার জন্য একটি এপিসোডে যথেষ্ট নয়। আমাদের আসলে যদি সম্ভব হয় ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা চেষ্টা করব যাতে আরো কয়েকটি এপিসোড নিয়ে আসা যায়। তো স্যার আপনি যদি পারমিশন দেন আজকে আমাদের এপিসোড এখানে শেষ করার ব্যাপারে অনুমতি চেতে পারি আর কি। শেষ করার আগে একটু বলি যে এটা তো 10টা জি স্যার। এপিসোড, এটা একটা সিরিজ ছিল বা সিজন ছিল। এর পরবর্তীতে চাইলে আপনার অডিয়েন্স যদি চায় আমরা আরেকটা সিজন ডিজাইন করতে পারি, অডিয়েন্সের প্রশ্ন দিয়ে ডিজাইন করতে পারি, এক একটা পর্ব অডিয়েন্সের প্রশ্ন নিয়ে হতে পারে। এবং এখানে ওয়েবসাইটে যে আজকে যে ওয়েবসাইট লিংক দেওয়া হলো এখানেও প্রশ্ন আছে। এই প্রশ্নগুলি পছন্দ হলে এগুলো নিয়েও আমরা ডিল করতে পারি। আর ফাজলে যেটা করবে এখানে দেওয়া আছে এই ওয়েবসাইট, ফাজলে যেটা করবে আমাদের যে 10টা এপিসোড হলো বেসিক্যালি অনেকগুলি জায়গায় প্রশ্ন উত্তর আছে, তো ওইগুলোকে কেটে আলাদা করে এগুলোকে এডিট করে সুন্দর করে গুছিয়ে আপ করা হবে। তো ধরেন সপ্তাহে 2টা বা 3টা করে আপ করা হবে, যাতে যারা এটা শুনতে চান, আবার দেখতে চান বা রেফার করতে চান, শেয়ার করতে চান, এটা থাকবে। তো সিজনস এর মাঝখানে এটা আমরা চেষ্টা করব, এবং যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন পোস্ট করতে থাকে। তো যদি মনে করেন যে আরেকটা সিজন চান, এটা দিয়ে উপকার হয়েছে বা আরো শুনতে চান, আরো প্রশ্ন আছে, তো আমাদেরকে যদি জানান যে আরেকটা সিজন করেন, হ্যাঁ, তো আমরা মার্চ 2 এর পরে আরেকটা 10টা সেশন ডিজাইন করতে পারি। স্যার আমি একটু স্যার আপনার যে বইটা যে দ্য রেভেলেশন বইটা স্যার যেটার উপরে ডিপেন্ড করে স্যার আমরা পড়লাম আপনার বইটা, তো এটা স্যার বাংলা করার একটা স্যার প্ল্যান আমরা তো কাজ করেছি, ম্যাডাম মেহমেদ কাজ করেছেন। তো স্যার মানে আমাদের জন্য বাংলা হলে সুবিধা হতো, এটা কবে আসতে পারে? তাহলে ধরেন রিডার অনেক রিডারের কাছে আমরা পৌঁছাতে পারছি, একটা গুড নিউজ যদি আমাদেরকে দিতেন। একজন বাংলা চেষ্টা করছেন, তো ওনার সাথে বসলে ওনাকে কিভাবে সাপোর্ট করা যায় দিয়ে এটা পাবলিশিং এ চলে যেতে পারে। আমরা কি তাহলে আজকে শেষের দিকে জি স্যার, ধন্যবাদ সবাইকে আসলে আমাদের অনুষ্ঠানটির সাথে থাকার জন্য। আমরা স্যার যেটা বলেছেন যে 10টি এপিসোড আমরা শেষ করেছি, এবং এই 10টি এপিসোডে আমরা চেষ্টা করেছি যে দ্য রেভেলেশন যে বইটি আছে তার থেকে কিছু কোয়েশ্চেন, এবং যে সাইটের লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কমেন্ট বক্সে পিন করা আছে এবং ক্যাপশন দেওয়া আছে, সেই সাইট থেকেও আমরা বেশ কয়েকটি কোয়েশ্চেন নিয়ে এসে আপনাদের সামনে নিয়ে এসে আমরা চেষ্টা করেছি ওই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে, ওগুলোর অ্যান্সার খুঁজতে, এবং আমরা মনে করি যে এই অ্যান্সারগুলো আমরা খুঁজতে থাকবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা আমাদের যে কোয়েশ্চেনগুলো আছে, আমাদের মধ্যে যে কোশ্চেন ঘুরপাক খাচ্ছে, সেই কোশ্চেন গুলো থেকে আমরা একটা ভালো আলোর দিশা পেতে পারি। এবং পবিত্র কালামে আল্লাহ তাআলা প্রত্যেকটি জায়গায় যে আমাদেরকে প্রত্যেকটি কোশ্চেনে অ্যান্সার দিয়ে রেখেছেন, সেই বিশ্বাসী হয়ে মূলত আমরা এই 10টি এপিসোড সাজিয়েছিলাম, এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব নতুন কোন একটা সিজন নিয়ে এসে নতুন কোন একটু ধাঁচে আমরা এই এপিসোড গুলো কন্টিনিউ করতে। সবাই ওই অবধি ভালো থাকবেন। আমি অনুরোধ করছি নূর নবী ভাইকে আমাদের আজকে এই অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে শেষ করতে। ধন্যবাদ। ধন্যবাদ, জাযাকুল্লাহ খাইর মুজাহিদ। আমরা সবাইকে পড়ে নিই হচ্ছে বৈঠকের কাফারা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন অনুষ্ঠানের শেষে। একটা প্রস্তুত বসে সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।